বন্ধুরা এই হচ্ছে বোতলবাড়ি মোড়, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের টোল। বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে বোতলবাড়ি 56 কিলোমিটার। এখান দিয়ে সোজা যাওয়ার সময় ডান দিকে, এটা হচ্ছে কলকাতা এইদিকে। তো এখানে বোতলবাড়ি 56 কিলোমিটার, রায়গঞ্জ এখান থেকে ঠিক 100 কিলোমিটার। এই বোতলবাড়ি রোডটা শিলিগুড়ির দিক থেকে শুরু হচ্ছে, ঠিক এইখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, ঠিক এই জায়গা থেকে শুরু হচ্ছে। আর যদি বোতলবাড়ির দিক থেকে মানে কলকাতার দিক থেকে যদি বোতলবাড়ি ঢুকে তোমরা বেরো, এইটা পেট্রোল পাম্পটা তোমাদের পরে পড়বে। তো এইখানে দেখতে পাচ্ছ সাইনবোর্ডে লেখা আছে ইসলামপুর 10 কিলোমিটার সোজা, কিষানগঞ্জ বাঁ দিকে হচ্ছে 20 কিলোমিটার গিয়ে, আর শিলিগুড়ি হচ্ছে সোজা গিয়ে 85 কিলোমিটার ডান হাতে। তো এইটা হচ্ছে এখন এই মানে বোতলবাড়ি রোড যেটা শিলিগুড়িতে কানেক্ট করছে সেইখানকার পরিস্থিতি। বন্ধুরা এই হচ্ছে বোতলবাড়ি মোড়, আর এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে হচ্ছে, যদি কলকাতার দিক থেকে আসো তাহলে পেয়ে যাবে হচ্ছে এই ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প। আর এটা হচ্ছে বোতলবাড়ি মোড়। ডান দিকটা যেটা চলে যাচ্ছে এটা হচ্ছে শিলিগুড়ির দিকে, আর এই দিকটা হচ্ছে কলকাতা। এইটা হচ্ছে বন্ধুরা আমার দিনের আজকের দ্বিতীয় টোলগেট। প্রথমটা শিলিগুড়ি পার হওয়ার একটু পরেই আমি পার হয়ে গেছি। তো এখানে হচ্ছে টোলগেটের নাম লেখা থাকা উচিত, আমার এখানে নামটা মনে পড়ছে না। এই টোলগেটের এখানে আসার সময় খুব বৃষ্টি হয়েছিল, তো টোলগেটের নিচেই দাঁড়িয়ে গেছিলাম। এখানে টোলগেটের নামটা লেখা নেই। বন্ধুরা এই দেখতে পাচ্ছ ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের টোল প্লাজা, এটা হচ্ছে 3 নম্বর টোল প্লাজা। চলো এগিয়ে যাই। এখন হয়েছে টাইম 11টা 14, আর আমার কিলোমিটার হয়েছে 54,553। চলো এগোতে থাকি। বন্ধুরা এইটা হলো সেকেন্ড ফারাক্কা রানীগঞ্জ হাইওয়ের ওপরে টোল প্লাজা। এটা আমার যতটা মনে হচ্ছে এটা 4 নম্বর টোল প্লাজা আমার আজকের। চলো এগিয়ে যাই। বন্ধুরা এই যে আবার ফারাক্কা ব্যারেজ, এবার আমি ফিরছি ফারাক্কা ব্যারেজ দিয়ে। শিলিগুড়ি থেকে কলকাতা আমি ফিরছি। এখন টাইম হয়েছে 12:37, কিলোমিটার হয়েছে 54,612। আগের বার যাওয়ার সময় ফারাক্কা ব্যারেজের ওপরে কোনো ট্রেন দেখতে পাইনি, জানি না এবারে ট্রেনের দেখা পাবো কি না, তবু আশায় আছি যদি দেখতে পাই। অবধারিতভাবে ফারাক্কা ব্যারেজের ওপরে একটু তো জ্যাম না হলে ঠিক হয় না, তাই সামনে একটা বাস রয়েছে। একমাত্র রাত্রির ছাড়া ফারাক্কা ব্যারেজ ফাঁকা পাওয়া যায় না। এই দিকটা দেখো, একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, সময় লাগবে। দেখেছি কয়েকটা ইউটিউবের ভিডিওতে এই ব্রিজটা তৈরি হচ্ছে। এটা সম্ভবত যতদূর দেখে মনে হচ্ছে শুধুই রোড ব্রিজ, এটাতে ট্রেন ব্রিজ এটাতে নেই, অনলি রোড, অনলি ভেহিকেল ব্রিজ।
প্রায় শেষের দিকে চলে এসেছি। আর 5টা মাত্র সিআরপিএফের পোস্ট বাকি আছে এখান থেকে। এবার ফারাক্কা ব্যারেজ পার হয়ে গেলাম। সামনে পড়ছে মোড়গ্রাম, বহরমপুর, মোড়গ্রাম, কলকাতা সব একদম সোজা পড়বে। চলো এগোতে থাকি। বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ বহরমপুর ফারাক্কা সেকশন অফ NH-12 এর 3 নম্বর টোল প্লাজা। তো এটাও আমি বাঁদিক দিয়ে বেরিয়ে যাবো। বন্ধুরা, এইটা হচ্ছে আর একটা টোল প্লাজার সামনে, বহরমপুর ফারাক্কা সেকশন অফ NH-12। এটা আমি পেয়েছি ঠিক বহরমপুর থেকে অ্যারাউন্ড 19 থেকে 20 কিলোমিটার আগে এই টোল প্লাজাটা। এখানে দুটো ট্রাক দাঁড়িয়ে আছে, আমি এদিক দিয়ে এগিয়ে যাই। বন্ধুরা, এই হচ্ছে SEW কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে লিমিটেডের টোল বুথ। এখানে আমি বাঁদিক দিয়ে বেরিয়ে যাব। এবার আমরা চলে এলাম সম্ভবত কৃষ্ণনগর ডিস্ট্রিক্টেই। বন্ধুরা, এখন আর একটা টোল বুথ চলে এসছে।
এটা ওই কল্যাণীর যে টোল বুথটা আছে সেইটা। শুধু আমি কাউন্ট করে নেব কটা টোল বুথ আজকে আমি পার হলাম। এটা হচ্ছে বারাসাত কৃষ্ণনগর টোল বুথটা। বন্ধুরা, আর একটা টোল গেটে আমি আজকে পৌঁছে গেছি। এটা হচ্ছে ওই কল্যাণী মোড় থেকে মাদিক নেওয়ার পরে যে টোল গেটটা পড়ছে সেইটা। নামটা যদি কেউ জানো তাহলে একটু কমেন্টে জানিয়ে দিও প্লিজ। এই টোল গেটের নামটা ঠিক আমার জানা নেই। এখানে দেখাচ্ছে বহরমপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে, কিন্তু টোল প্লাজাটার নামটা ঠিক আমার জানা নেই।